একটা সকালে সুন্দর একটা কাপে চা খেতে কার না ভালো লাগে। আমার এই কাপের কালারটা এত বেশি ভালো লাগে। আমার যখনই চোখে পড়লো তখনই কিন্তু আমি ২ টো কাপ কিনেছি। একটা কাপ নিয়েছি আমার জন্য, একটা কাপ আপনাদের ভাইয়ের জন্য। তো ২ টো কাপ যখন নিয়েছি তখন মনে হলো যেন এক জোড়া আমি ভালোবাসাকে কিনে ফেললাম। কারণ কোনো কিছু পছন্দ হলে তখন আর আমি যত কিছু হোক আমি কেনার চেষ্টা করি, যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি জিনিসটা বাসায় ফিরে আনার। তো এদিকে হচ্ছে সকালবেলার ওই যে অপছন্দনীয় রুটি, লাল আটার রুটি, তারপরে হচ্ছে মহিষের মাংস, এদিকে হচ্ছে আলু ভাজি আর ডিম পোস্ট করে দিব বাচ্চাদেরকে। আর আমি হচ্ছে সকালবেলা তেমন একটা নাস্তা করা হয় না। নাস্তার মধ্যে হচ্ছে এক ডিম সিদ্ধ, ১ গ্লাস পানি, আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পর হচ্ছে ১ কাপ ধোয়া ওঠা দুধ চা। তো চাটা আমি নিজেরটা মাঝে মাঝে নিজে করি, নয়তো হচ্ছে জেসমিন ময়ফুল করে। আমি আর লিওন হচ্ছে বাসায় দুধ চা খাই, আর মেহমান আসলে যখন থাকে তখন তো মেহমানদের জন্য বানাতে হয়। আজকে দুপুরের জন্য নিয়েছি ইলিশ মাছ। গতকালকে কাউন মাছ রান্না করেছিলাম, অনেকে অনেক কমেন্টস করেছিলেন। আজকে নিয়েছি ২ টো ইলিশ মাছ, কারণ ইদানিং মাংস খেতে খেতে এমন একটা অবস্থা, মাংসর প্রতি কেন জানি মাংস দেখলে মনে হয় যেন আর খাওয়ার রুচি আসে না, মনে হয় যেন আজকে আর ভাত খেতে পারবো না, এমন একটা সিচুয়েশন। তো ইলিশ মাছ নিয়েছিলাম, ২ টো ইলিশ মাছকে কী দিয়ে রান্না করব সেই ডিসিশন নিচ্ছি। ইদানিং একদম বাসার কাজে সব উল্টাপাল্টা করছে, এক এক দিন এক এক কাজ কেন জানি বের হচ্ছে, আবার হচ্ছে এক এক কাজ করতে করতে সময়গুলো নষ্ট হচ্ছে, মনও এদিক ওদিক চলে যাচ্ছে, ভুলে যাচ্ছি এক এক কাজে। চাগুলোকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। ১ মগ চা হলো, ২ কাপ নিব, ১ কাপ আমি খাচ্ছি, লিওন লিখন আর হচ্ছে একজন গেস্ট আছে, ও এখনও উঠে নাই, যদি ও খায় ওকেও দেব। তো আমার কাপের চাটা আমি হচ্ছে বানিয়ে আমি আমার মতো করে নিয়ে নিলাম। আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব ভেবে কাঁঠালের বিচিগুলোকে নূপুরকে বললাম যে উপরের ফলপটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে পাটার উপর দিয়ে উপরের ফলপটা যেন ফেলে দেয়। ঢাকায় যখন কখনো কাঁঠালের বিচি পরিষ্কার করতে হয় রান্নার জন্য, সেক্ষেত্রে আপনারা কীভাবে পরিষ্কার করেন আমাকে একটু ইনফরমেশন দিবেন। কারণ আমার কাছে মনে হয় যে ঝাঁপিতে অনেকক্ষণ ডলাডলি করার পরও উপরের ফলপটা উঠলো না। তারপরে হচ্ছে পাটার, আমাদের যে দেশে এটাকে আমরা বলি শিল, আপনাদের দেশে বলে, বরিশালের দিকে বলে পাটা। তো ওটার পিছনের ছাড় দিয়ে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ঘষাঘষি করার পর মনে হয় উঠবে। আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে হচ্ছে সকালের নাস্তাটা করার জন্য সামনের রুমে এসেছি। আজকে চা, ডিম, পানি একসাথে নিয়ে নিয়েছি। যদিও আমি দুধ চা হোক আর রং চা হোক আমি একটু ঠান্ডা অবস্থায় খেয়ে ফেলি, কারণ অতিরিক্ত গরম চা আমি কখনও খেতে পারি না। যদিও প্রথমে ১ গ্লাস পানি খেয়ে নিই খালি পেটে, ১০ মিনিট পরে ডিমটা খাই, তারপর ১০ মিনিট পরে হচ্ছে আবার চা খাই। আজকে সব কিছু একসাথে নিলাম, যেহেতু চা একটু পরে খাবো। পানিটা খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ডিমটা খেয়ে নিব, তারপর হচ্ছে ১০ মিনিট পরে চা খাবো। এদিকে হচ্ছে দুপুরের জন্য সব কিছু রেডি করছি। দেখেন আমি কিভাবে কি ভুলে যাচ্ছি, আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আমি কিন্তু কাঁঠালি বিচি অলরেডি ওদেরকে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি, আবার ওদিকে বাজারে পাঠিয়েছি লাউ আর হচ্ছে কলা আনার জন্য। আমি সামনের রুমে চা খাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম ইলিশ মাছ দিয়ে কী রান্না করা যায়। শুধু শুধু ইলিশ মাছ ভালো লাগবে না, একটু তরকারি দিই। তো লিওনকে দুজনকে নিচে পাঠিয়েছিলাম লাউ আর কলা আনার জন্য। তো ওরা হচ্ছে কলা নিয়ে এসেছে আর হচ্ছে লাউ নিয়ে এসেছে। আমি ওদের লাউ আর কলা আনা দেখিয়ে সামনের রুম থেকে রান্না করে চলে আসলাম, একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। আজকে অনেকগুলো কাজও আছে, সেই কাজে আবার জেসমিন আর হচ্ছে সোহেলকে লাগিয়ে দিয়েছি, ওদেরকে দেখিয়ে দিয়ে আসছি, মাঝে মাঝে নিচে গিয়েও করছি। তো এদিকে হচ্ছে এই বটিটা সম্পর্কে একটু কথা বলি। এটার স্ক্রিনশট অনেকে আমাকে দিচ্ছেন কমেন্টস বক্সে আর বলতেছেন আপু এটা কোথায় থেকে নিয়েছিলেন। এটা একটা পেজ থেকে নিয়েছিলাম, যদিও আমি সে ১ বছর হয়ে গিয়েছে, আমার একদম মনে নেই। সো সরি আপনারা যারা আমাকে কমেন্টসে মাঝে মাঝে বলেন যে আপু এই বটিটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে কোন পেজ থেকে নিয়েছেন। অনেকগুলো পেজ এখন ওপেন হয়েছে বা চালাচ্ছে বা বটি সেল করছে, বাট কোন পেজ থেকে নিয়েছে আমার একদম মনে নেই। মনে থাকলে আমি অবশ্যই দিতাম যে কোন পেজ, হয়তো বা কিচেন বা এই ধরনের কিছু একটা পেজ হবে, সামথিং কিছু, আমার মনে নাই। তো এদিকে হচ্ছে প্রথমেই হচ্ছে কলা কেটেছি, তারপরে হচ্ছে লাউ কেটেছি, তারপরে হচ্ছে লেবু কেটেছি। লেবু কাটার একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করি। লেবুটা কাটলাম এর জন্য যেহেতু মাছটা আমি কাটবো, কারণ কলার কষে কিন্তু বটির যে ধারারও একটা ভাব থাকে, এই ধারারও ভাবটা থাকে না। কলার আয়রনে কষে কিন্তু বটির ধার কমে যায়, সেজন্য আমি ইচ্ছে করে লেবুর রস, যেহেতু দুপুরবেলা একটু লেবুর টক খাওয়া পড়ে, সেজন্য আমি লেবুটাকে লাস্টে কাটলাম যাতে বটির ধারটা স্বাভাবিক আগের মতো চলে আসে। এটা হচ্ছে জাস্ট কখনো যদি কলা কাটেন বটি দিয়ে, ছুরি দিয়ে, তখন আপনি সাথে সাথে যে কোনো একটু লেবু কাটার চেষ্টা করবেন, তাতে করে হবে কি বটিটা একদম আগের মতো ধারালো অবস্থায় চলে আসবে। যেহেতু আমি মাছ কাটবো একটু কষ্ট হবে, মাছটা একটু প্রেশার দিয়ে কাটতে হয়, একটু কষ্ট করে কাটতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তাড়াতাড়ি যেন কাটতে পারি, সেই জন্য আমি মাছটা কাটার জন্য জাস্ট লেবুটা
মাছ কাটার আগে কাটলাম। ইলিশ মাছ দুটোকে একদম ছোট ছোট পিস করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিব। এদিকে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এটা প্রতিদিনই একই কাজ করা হয়। আর নুপুরকে দিয়েছি কাঁঠালের বিচি ঘষে পরিষ্কার করে দিতে, কিন্তু কথা হচ্ছে আমি যখন মাছ আর হচ্ছে কলা সব কিছু ধোয়ার জন্য বেসিনে আসলাম, তখন আমার মনে পড়লো যে আমি সকালবেলা তো মনে মনে ভেবেছিলাম চা খাওয়ার আগে যে আমি কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব। কিন্তু আমি কলা আনলাম, লাউ আনলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এটা শিওর। কলাটাকে আনার সাথে সাথে কেন কেটে নিলাম? এখন আমি ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রান্না করব? কলা দিয়ে রান্না করব নাকি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব? আমি মানে ভীষণ আপসেট হয়ে গিয়েছি। এই দুটো জিনিস, দুটো তরকারি আমি কেটে ফেললাম, নষ্ট হয়ে যাবে। দুটো তরকারিকে আমি কি করতে পারি? তো আমি সামনে শেয়ার করছি কি করছি না করছি, কি করলাম। তো এদিকে হচ্ছে মাছগুলোকে কেটে যখন ফেলেছি ছোট ছোট একদম স্লাইস করে নিয়েছি। আমার কাছে বড় মাছ হলে একটু ছোট করে কেটে নিয়ে, আমার কাছে এই সাইজগুলো দেখতেও খারাপ লাগে না, ভালো লাগে। তবে মেহমান থাকলে তখন আবার একটু বড় সাইজ কাটার চেষ্টা করি। আর যেই কলাটা কেটেছিলাম কাঁচা কলা, এই কলাটাকে আমি হলুদ মেখেই কিন্তু রেখেছিলাম। খেয়াল করেছেন কিনা জানি না, ভিডিও ধারণ করেছিলাম প্রথমে। আধা ঘন্টা পর্যন্ত হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন হচ্ছে নিজের হাত দিয়ে ইচ্ছে মতে হচ্ছে আমি কাঁচা কলাটাকে বারবার হাত দিয়ে চটকে নিচ্ছি। উপরের যেই আয়রনের যে ফলে বা কলার যে কষগুলো, এগুলো একদম থোকায় থোকায় থাকে। যেমন হলুদ দিলে উপরে কাঁচা কলার উপর থেকে উঠে গিয়ে কাঁচা কলাটা একদম ফ্রেশ হয়ে যায়। রান্না করার পরও কিন্তু কলাটা থেকেই কষ বের হয় না, আয়রন বের হয় না, তরকারির রং নষ্ট হয়ে যায় না বা ঘন হয়ে যায় না তরকারির ঝোল বা তরকারিটা। তো এদিকে হচ্ছে কলাটাকে বারবার যত্ন সহকারে হচ্ছে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ওদিকে হচ্ছে মাছটাকে ধুয়ে পানিতে করে তারপরে হচ্ছে ঢেঁসে রেখে দিয়েছি। ডিম ধুয়ে আলগা একটা ফ্রিজে রেখেছি, যাতে করে ডিম একদম লাস্টে নামানোর আগে দিব। আর কলা লাউ এগুলো ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে যে দুটো তরকারি কেটেছি একটা মাছের জন্য। এক মানে যেটা হচ্ছে ইলিশ মাছ, যে ইলিশ মাছের সাথে এখন কোন তরকারি দিব? কাঁচা কলা বা কাঁঠালের বিচি? তো তারপর কিছু করার নাই, আমি কাঁঠালের বিচিগুলো ওকে পরিষ্কার করতে দিয়েছি। দেন হচ্ছে আমি চিন্তা করলাম যে কাঁঠালের বিচি দিয়ে আজকে আর ইলিশ মাছ রান্না করব না, কারণ সবচেয়ে বেশি যাবে কিন্তু কাঁচা কলা ইলিশ মাছের সাথে। এটা কি আপনারা আমার সাথে সহমত? আপনারা কি রাইট যে আমি যে কথাটা বলেছি আপনারা আমার সাথে যদি সহমত থাকেন অবশ্যই লিখবেন যে সহমত, যে আমার ডিসিশনটা ঠিক হয়েছে। বাট ভুল হয়েছে যে আমার যে দুটো তরকারি কেটে ফেলেছি মনের ভুল। এই ধরনের কার কার হয় বাসার মধ্যে? যে আমার মনে হয় না কারো হয়, কারণ আমি ইদানিং এত এত কাজ করছি আর এত এত মন ভোলা কাজ করছি, যেগুলো উল্টাপাল্টা কাজ হচ্ছে। লেবু রসটা খেয়ে নিলাম। এদিকে যে কাজটার কথা বলেছিলাম যে আজকে অনেকগুলো কাজ জমে আছে, ওদেরকে কাজে লাগিয়ে দিয়েও আমি রান্নাঘরে কাজ করছি, রান্নাঘরের কাজও করছি, ওদের সাথেও মনোযোগ দিচ্ছি। আরেকটা ডিসিশন হচ্ছে, আমাকে সবাই প্লিজ একটু কষ্ট করে হলেও কমেন্ট করবেন যে বাসার যখন আপনারা যখন বাসায় থাকেন, আমরা যারা ঢাকা ইট পাথরের শহরে থাকি, তো ইট পাথরের শহরে যারা আছি তারা কিন্তু বাসার যে থাই গ্লাস পরিষ্কার করতে হলে ভিতরের সাইড নয়তো বা আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি, বাহিরের যে আউটলুকটা আছে, আউট গ্লাসটা আছে, বাহিরের সাইডে যে ময়লাটা পড়ে বাহির থেকে এসে, বর্ষাকাল হোক আর শীতকাল হোক, ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য আপনারা কীভাবে ডিসিশন নেন? আমাকে অবশ্যই এই তথ্যটা দিবেন যে গ্লাস যখন পরিষ্কার করেন থাই গ্লাস, তখন বাহিরের গ্লাসটা আপনারা কীভাবে পরিষ্কার করেন? আমি অনেক যুদ্ধ, অনেক কষ্ট, লাঠির মধ্যে কাপড় পেঁচিয়ে সাবান দিয়ে তারপরে হচ্ছে লম্বা করে করে তারপরে হচ্ছে অল্প অল্প করে পানি মেরে মেরে তারপরে হচ্ছে থাই গ্লাসটা পরিষ্কার করেছি পুরো বাসার, মানে এভরিথিং পুরো বাসার। তো এদিকে হচ্ছে মাছ রান্না কমপ্লিট কথায় কথায়। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে বাসার জুতার র্যাকগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে, জুতাগুলো মুছে এখন হচ্ছে ফ্যান ছেড়ে জুতার ঢাকনাগুলোকে খুলে রাখলাম র্যাকের। মাছ রান্নাটা কার কাছে কেমন হলো? লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর হচ্ছে ডাল রান্না করছি। এদিকেও হচ্ছে আজকে যে জুতার র্যাকটার কথা বলেছিলাম, জুতার র্যাকগুলো খুলে তারপর হচ্ছে ফ্যান ছেড়ে রেখেছি, যেহেতু পানি শুকিয়ে যায়। তো সব কিছু মিলিয়ে গ্লাস পরিষ্কার করা নিয়ে হচ্ছে সবার কাছে আমার আবদার যে গ্লাসগুলো কীভাবে পরিষ্কার করার অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।